আজকে সকালের জলখাবারে কি আছে জানো? আজকে সকালের জলখাবারে আছে হলো রুটি আর তার সাথে তড়কা ডাল, বুটের ডাল আর কি। তড়কা ডাল বানিয়েছে বহু মাস পর তড়কা ডাল বানানো। খালি মানে ভাবি তড়কা ডাল বানাবো কিন্তু আর হয়েই ওঠে না। তো আজকে তড়কা ডাল বানালাম। এই দেখো কুকারে আছে, তো কুকার থেকে বাটিতে ঢেলে রাখবো। তার আগে সবাইকে গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যে যেখান থেকে দেখছো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আজকে হলো শনিবার, তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম। আর এদিকে বানাচ্ছিলো ব্রেকফাস্ট সবার জন্য। বাবাকে দিয়ে আসলাম, আর বাবা খাচ্ছে হলো পটলের তরকারি দিয়ে। বাবা যেহেতু তরকা ডাল খাবে না, তো কালকে পটলের তরকারি ছিল, ওটা দিয়েই বাবা খাচ্ছে। আর বাকি সবাই তরকা ডাল দিয়েই খাবে। বাকি আমার 2 ছেলে হয়ে গেছে, তারপরে ননদ খাচ্ছে, ননদের মেয়ের ওদের সবাই হয়ে গেছে। এখন শুধু বাকি আছি ভাই, আমি আর তোমাদের দাদাভাই। তো তোমার দাদাভাই গেছে সাইডে, ও আসলে পরে তারপরে আর কি আমি আরও খাবো। আর এদিকে ওই দেখো ওরও খাওয়া হয়ে গেছে, ওই যে মা পিছিয়ে পিছিয়ে সেখানে দাঁড়িয়েছে। কতটুকুই আর বেশি আসবে না, ওইখানে ও দাঁড়িয়ে থাকবে না, বসে থাকবে, চলে যাচ্ছে, দেখছো? তো চলো, একটা রুটি তো হয়ে গেছে, এটাও বানিয়ে নিই আর কি, এটা মাকে দেবো। রুটি বানানো হয়ে গেলো মার জন্য। আর এই যে তড়কা ডাল একটু ভালো করে দেখালাম, আমার ভীষণ ভালো লাগে তড়কা ডালটা। তো মাকে দিয়ে আসি। আর রান্না কি করব সেটাই ভাবছি। বোয়াল মাছ আছে, তো বোয়াল মাছ চচ্চড়ি হবে। আর আমার জন্য রুই মাছ আছে 2 টুকরার মতন, ওটা আমার হয়ে যাবে আর কি। তো এটা মাকে দিয়ে আসি। এই যে মাঠটা এখানে দিয়ে দিলাম। আর ওই দেখো আরেকটারে কই ঢুকে দেখো। এই যে বাবা খাচ্ছে, ওইদিকে ননদ খাচ্ছে। আর কই আমারগুলো আসো। ওই যে আরেকজন উপরে গেছিলো, ওই দেখো। ও ভাইরে একটু ভয় পায়, আসবে না পরে, বাইরে দেখে ওই যে চলে আসছে। খুশে ইস, একটু চা আছে, দেখো মাসিকে আর তুলসীকে দিয়েছিলাম চা, তো অল্প আছে আর রেখে দিলাম। ওই যে তোমার দাদাভাই আসুক, 2 জন অল্প অল্প করে ভাগ করে খেয়ে নেব। আর এই যে ডালটা, এটা একটা ছোটো বাটিতে ঢেলে রাখি। দুপুরে রান্না কি করব সেটা না, মানে এই যে বোয়াল মাছটুকু আছে, মাছটা চচ্চড়ি করবো, বাকি কী করব সেটা জিজ্ঞাসা করছি। আর আজকে আবার সাথে মন্দিরে পুজো আছে, বজরংবলী মন্দিরে পুজো আছে, তো সেখানে যাব দুপুরে। তো সেখানে তো আমরাই যাব, মা বাবা ভাই, ওরা তো খাবে না। তারপর আবার রাত্রের আছে, তো একবারই রান্নাটা সারবো। অল্পটুকু আটাও মাখতে হবে, অল্পটুকু আটা মেখে রাখি। মাসি ওরা চলে যাবে এখন, তো ভাই যাবে মাসিদেরকে ট্রেন মানে স্টেশনে ছাড়তে। তো চলো আমি একটু আটা মেখে নিই। কিটো বড় রেডি হয়ে এই যে বেরিয়ে আসলাম। ছোটো ছেলেকে কিটোটা পড়তে বললাম। আর তোমার দাদাভাই আগে গেছে, ওই যে বললাম না মন্দির যাব, তো ওই মন্দির যাওয়ার জন্য রেডি হলাম। অনেকক্ষণ পরে আসলাম, রান্নাবান্না সব সারতে মানে আমি রান্না করছিলাম আর একটু লাইভে চলে গেছিলাম, তো ওই জন্য তোমাদের কাছে আসতে পারিনি। তো ভাবলাম একটু লাইভ করি, আজকে খুব ইচ্ছে করলো রান্নাবান্নাগুলো করতে করতে একটু লাইভ করার, তো ওই জন্য একটু লাইভ করছিলাম। তো ওই জন্য আর তখন আসিনি, তো ওই জন্য একেবারে রেডি হয়ে এখনই চলে আসলাম তোমাদের কাছে। আর এখন যাচ্ছি মন্দির, ওইখানে গিয়েই খাওয়া দাওয়া আমাদের হবে। আর ভাই মা বাবা ওরা তো ঘরেই খাবে, ভাই খেয়ে নিয়েছে, এখন আমাদেরকে নিয়ে যাচ্ছে আর কি। চলো, বৃষ্টিও নামতেছে, গুড়ি গুড়ি বৃষ্টিও পড়তেছে, বৃষ্টি নেমে যেতেছে দেখি, কি জানি, দেখো জোরে সোরে বৃষ্টি নেমে যেতেছে। বাবা আসো, পড়া হয়েছে কিট্টু? একেবারে জলের বোতল নিয়ে আসতেছে ভাই, জলের বোতল দুটো নিয়ে যাবে। তো এখন তো গাড়িতে উঠবো, আর গাড়িতে গান চলবে, গান চললে তো ভিডিও করা যায় না, কপিরাইট চলে আসবে। তো চলো একেবারে মন্দিরেই যাই, মন্দিরে গিয়ে আসবো না, বৃষ্টিটা জোরেই নেমে যেতেছে আস্তে আস্তে করে। তো দেখো চলে আসলাম মন্দির। ভাই আমাদেরকে ছেড়ে দিয়ে বলছে কিনা আমি ওই রাধাকৃষ্ণ মন্দিরে এখানে দাঁড়াই, মানে তোজোর যে বন্ধুর ঘর আছে ওইখানে দাঁড়াবে। আর মানে আমরা আসার আগে বৃষ্টি হয়েছিল না, তো ওই জন্য না একটু মানে পুরো মানে কাদা কাদা টাইপ হয়ে গেছিলো আর কি রাস্তাটা। তো যাই হোক, এসে দেখো আগে বজরংবলী মন্দিরে একটু নমস্কার করলাম, তারপর শিব মন্দিরে একটু নমস্কার করলাম,
তারপরে দিয়ে একটু সময় দাঁড়িয়েছিলাম আমরা দুয়োটা ছেলেরই আমি। তো তোমাদের দাদাভাইকে বললাম তুমি একটু ভিডিওটা করে দাও, তো তোমাদের দাদাভাই ভিডিও করে দিচ্ছে। আর এদিকে ছেলেকে মানে আসার সময় মা ওর মানে ছোটোটার ফ্লাস্কটা দিয়ে দিয়েছে, বলছে আমি ফ্লাস্কটা দিয়ে দিই, এটা নিয়ে যাও, মানে খেয়ে তারপরে মুখটা ধুয়ে জলটা আর কি এখান থেকে খেয়ে নেবো ওই জন্য। তো তোমাদের দাদাভাই এদিকে আবার ওই যে ভান্ডারা মানে যেখানে বানাচ্ছে ওইখানে আবার একটু নিয়ে গেল। তো এখানেই আর কি বানানো হচ্ছে, পুরি বেলা হচ্ছে আর এই পাশে মন্দিরের এই পাশে। আর তারপরে দিয়ে আমরাও বসে পড়েছিলাম। তো তোমার দাদাভাইকে বললাম তুমিও বসো, বলে কি না না তোমরা বসো না, তোমরা খাও। তোমার দাদাভাই তো অনেকক্ষণ আগেই চলে আসছিলো, প্রসাদও নিয়ে নিচ্ছিলো একটু, কারণ আমার যা শুনেছিল মন্দিরে পুজো আছে। তো ও বলছে কিনা যে দিদিভাই একটু প্রসাদ নিয়ে নিবে, আমি বলছি ঠিক আছে নিয়ে নেবো না। আর এই দেখো আমাদের গাছের কাঁঠাল এই পাশে রাখা আছে, ছোলা হয়েছে পাশে রেখে দিয়েছে। আর এই যে দেখো আমি আর আমার ছোটো ছেলেকে নিয়ে বসলাম। আর ওই সাইডে মানে আমাদের পিছন সাইডে আমার বড় ছেলে বসছে খেতে। আর এখানে মন্দিরে এত সুন্দর গান হচ্ছে, সবাই মিলে গান গাচ্ছে, হাসি মানে এসে করছে, ভালো লাগছিলো ওই সময়টা। তারপরে দিয়ে তো ওই যে পুরি আচার, তার সাথে আবার সবজি আর সুজিও দিয়েছিল, হালুয়া। তো না হালুয়াটা বেশ টেস্ট হয়েছিলো, দেখো হালুয়াও দিয়েছে। আবার ছোটোজন প্রথমে বলেছিলো ওখানে খাবে না, তাই আমি বলতে গেছিলাম তো দিয়ে দিয়েছিলো। তো পরে আর ও মানে অল্পটুকু খেয়ে খায়নি, তারপরে আমি খেয়ে নিয়েছিলাম, কারণ ঠাকুরের প্রসাদ ফেলবো নাকি না, ওই জন্য আমি খেয়ে নিয়েছিলাম। আর এদিকে তোমাদের দাদাভাইকে বললাম তুমি যাও আসো ভাতটা সেটা ধুয়ে আসো, তুমিও বসে পড়ো। তো পরে ও চলে আসছিলো, মানে ধুতে গেছিলো, মুখটুক ধুয়ে আসছে। তো আমার ছোটোজন বলছে মা দাও, আচ্ছা বাবা দিতেছি দাঁড়াও। তো ওই জন্য দেখাচ্ছে যে টেস্টি হয়েছে, আছে ঠিক আছে খাও। তো চলো আমরা প্রসাদটা গ্রহণ করে নিই, তারপরে ঘরে গিয়ে কথা। তো চলে আসলাম মন্দির থেকে বাড়িতে। তো যাওয়ার সময় তো একটু বৃষ্টি পেয়েছিলাম, তোমাদের দেখলাই। তো মন্দিরে যেতে যেতে বৃষ্টি নেই, মন্দিরে গিয়ে দেখি একদম মানে বৃষ্টি একদম কোনো ছিটাই নেই। তো যাই হোক তারপরে তো পড়াটা নিলাম, নিয়ে একটু সময় বসে চলে আসলাম, কারণ সন্ধ্যার সময় আবার যাব মাকে নিয়ে। তো ওই জন্য আর এখন আর অতটা টাইম বসিনি, গিয়ে প্রসাদটা নিয়ে চলে আসলাম, মানে প্রসাদ খেয়ে তারপরে চলে আসলাম বাড়িতে। আর এই দেখো আমার ছোটটা ঘুমিয়ে পড়েছে, মানে কিছুক্ষণে হলো আসছি, আসার পরে দিয়ে কালকের ভিডিওটা সেট করলাম, সেট করে আপলোড বসিয়ে দিয়ে এখন তোমাদের কাছে আসলাম। আর ওদিকে বাইরে বৃষ্টি হচ্ছে, মানে আমরাও ঢুকছি, তার 10 মিনিট পরেই দেখি বাইরে বৃষ্টি নামছে, বেশ মানে মানে ঝপঝপায় না, কিছুটা বৃষ্টি হয় আবার থামে আবার হয়, এরকম করে বৃষ্টি হচ্ছে বাইরে। তো ভালো হয়েছে, তাড়াতাড়ি আমরা বাড়িতে চলে আসছি। তো মাকে বললাম যে মা সন্ধ্যার সময় তাড়াতাড়ি রেডি হয়ে যেও, সন্ধ্যার সময় যাবো, গিয়ে একটু প্রদীপ টদীপগুলো জ্বালাবো। ওই জন্য এখন আর গিয়ে আমি কিছু জ্বালালাম না, ভাবলাম থাক বিকালবেলা তো যাবো, সন্ধ্যার সময় তো যাবো, তখন গিয়ে জ্বালিয়ে দিয়ে আসবো। তো ওই জন্য আর জ্বালাইনি। আর এদিকে আমার ছোটোজন ঘুমিয়ে পড়েছে আজকে, ওকে আর ঘুম পাড়াতেও লাগেনি, নিজে নিজে এসে ঘুমিয়ে পড়েছে। আর বড়জন কাপড় জামা চেঞ্জ করে ওই যে হেডফোন কানে নিয়ে বসছে, ওর জামা কাপড় চেঞ্জও করাতে পারিনি, এসে ঘুমিয়ে পড়লো। থাক তাহলে এইটাই পড়া থাক। আর আমিও এখনও চেঞ্জ করিনি, ওই দেখো ঝপঝপায় নামলো, বললাম ঝপঝপায় নামেনি বৃষ্টি, এই যে এখন নেমে গেছে। চলো দেখে আসি তাই। আর ওরিও ঘুমায়, ও টানা দিয়ে ঘুমায়। আর এই দেখো বৃষ্টি ঝম 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 করে নামছে বৃষ্টি। সন্ধ্যার সময় তো যাবো বলে ভাবলাম, এখন কি হয় কে জানি। যেই সুন্দর বৃষ্টি নেমেছে একেবারে ঝমঝম ঝম। ওই দিকের আকাশটা দেখো কেমন হয়ে আছে না। তো যাই হোক বৃষ্টি হচ্ছে, হোক কিছুক্ষণ, সন্ধ্যার সময় যাওয়ার আগে দিয়ে বৃষ্টিটা কমে গেলে হলো। তোমাদের দাদাভাই গেছে ক্লাস করাতে, ও তো এখন মানে বাইরে, আগে তো বাইরে মাঠে করাতো, এখন মাঠে করায় না, এখন একটা এসেতে করায়, রুমে করায় আর কি। তো বৃষ্টি এখন আসার সময় পাবে মনে হয়, কারণ কি ছুটিও হওয়ার টাইম হয়ে গেছে। কি জানি বৃষ্টিতে ভিজে ভিজে না আসলে হলো, দাঁড়িয়ে থাকো কোনোখানে, বৃষ্টিটা কমলে আসলে হলো না। আর মন্দিরে কাঁঠালগুলো দেওয়া হয়েছিল, কাঁঠালগুলো ছুলে বড় পুষ্পপত্র হয় যে স্টিলের, ওই পুষ্পপত্রের মধ্যে রেখে দিয়েছিল কাঁঠালগুলো। সবাইকে দিচ্ছে একটা একটা করে কোয়া। তো যাই একটু সময় রেস্ট করি। কারেন্ট চলে গেছিলো তো, আসছে নাকি? আসছে।
অন্ধকার হয়ে আছে স্টোর রুমটা। তো আমি একটু রুমটা গুছাই নিই, এখানে কাপড়গুলো আছে এগুলো সব একটু ভাঁজ টাজ করে রাখি। কাদা পুরো সাইডে নোংরা হয়ে যাবে। দেখো কি অবস্থা, কি অবস্থা। এই যে ছোট্ট ছোট্টগুলো যে ছিল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কয়টা আছে? আর এসে দেখবা, হ্যাঁ নিখুঁত দেখবা, নিখুঁত দেখবা, কোনো ফাটা ফুটা যাতে না থাকে। 9টা। হ্যাঁ তেল লাগবে, তেল না এটাতে 4টার মতন লাগবে প্যাকেটগুলো, যে না হলে একটা ইসে করবো, একটা বোতল দিয়ে দিবো। সলতা, তারপর ধূপকাঠি, ধূপকাঠিও নিয়ে নাও একটু। দেখো এখানে কি সুন্দর রাখিগুলো, ভাল লাগে না দেখতে রাখিগুলো, কি সুন্দর। সব কালারিং কালারিং। এখানে গিফটও আবার আছে, যে গিফট দিবে সেলিব্রেশন। বাইকটা দেখছো কি কাদা হয়ে আছে, বৃষ্টি হয়ে গেল না একটু, পুরো কাদা হয়ে গেছে বাইকটা। হয়ে গেছে নেওয়া। দাও, এই যে মা আসতে পারেনি, মাকে নিয়ে আসবো বলেছিলাম, কিন্তু মার প্রচণ্ড কাশি হচ্ছে, সকাল থেকেই কাশি হচ্ছে। তো এখন মা বলছে এরকম কাশি কেমনে যাবো বলো, ওই জন্য আর মা আসলো না। তো চলো, এগুলো তো নেওয়া হয়ে গেছে। আর 2 ছেলে আছে গাড়িতে ভাইয়ের সাথে, ওই যে গাড়ি, ভাইয়ের সাথে গাড়িতে বসা আছে। তো এই দেখো চলে আসছি একটু মন্দির থেকে বের হয়ে, তারপরে চলে আসলাম একটা ফাস্টফুডের দোকান আছে এখানে ছোট্ট, তো ওখানে চলে আসলাম। আর মানে এরকম কপাল যে মন্দিরের মধ্যে যে ভিডিওটা নেওয়া হয়েছিল ক্লিপটা, ওটা না ডিলিট হয়ে গেল, যে মানে ওটা মানে এত খারাপ লাগলো, ওটা তোমাদের সাথে শেয়ারই করতে পারলাম না। মানে কি বলবো, মানে এত খারাপ লাগলো আমার, মানে ওই ক্লিপটা নয়, মানে এসে মানে যেটা ছিল ওটা পরে আর মানে তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। তো এদিকে ওরা খেয়েছে ঘুগনি, তারপরে কি ডিম সিদ্ধ, এগুলো খেয়েছে। আমি খাইনি, আমারটা ওই যে প্লাস্টিকের মধ্যে প্যাক করা আছে, তো নিয়ে যাব, আমি ঘরে নিয়ে গিয়ে খাবো। আর তার সাথে নিয়েছে একটা ঠান্ডার বোতল, ওই যে দেখো ক্যাম্পার, ওইটাই নিয়েছে। ওটাই ওরা কাকা ভাইস্তা, তারপর তোমাদের দাদাভাই ছোটো ছেলেকে বেশি দেওয়া হয়নি, ঢাক্কানে করে 2 ঢাক্কান তোমাদের দাদাভাই দিয়েছে, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, ওই জন্য ও আর দেয়নি আর কি। তো এখন ওই যে খেতে খেতে যাচ্ছে গাড়িতে। ওইখানে ঘুগনি খাইয়ে আসছে, আর আমারটা প্যাক করে নিয়ে আসছে। আর ওর অবস্থা দেখো, আমি ঘরে খাবো বলে প্যাক করে নিয়ে আসছিলাম, আর ওকে দেখো আমাকে আর দিচ্ছে না, ও নিজে নিজে খেয়ে নিচ্ছে। ও খায় আসছে কিন্তু ওইখান থেকে কি কি খাইছে বলতো? গম ছিল তখন খাও নাই তুমি? গম ছিল তো তুমি খাও নাই? গরম ছিল তখনও খাইছে ঘুগনি, আবার ডিমও খাইছে। আমি কিচ্ছু খাই নাই, হ্যাঁ আমি শুধু ঘুগনিটা নিয়ে আসলাম খাবো বলে। দেখো আর মা বলছিল আমার জন্য আনলি না একটু ঘুগনি, ও মাকে বলে কি তুমি তো খাইছো না কালকে, মানে পরশুদিন না, ও আজকে সকালে যে ওই যে তারকা ডাল দিয়ে খাইছে না, ওই জন্য ও বলে কি না তুমি তো খাইছো ঘুগনি, দেখছো তো ও নিজে নিজে বসে বসে খায়। আর আম্মারা বলে কি না কালকে বলে আম্মা খাইছে বলে ঘুগনি। আর আমি এখানে অল্প ওই যে ডাল, তারকা ডাল অল্প করে পাতলা করে নিয়ে আসলাম, এই যে ভাত দিয়ে এখন 2 জনকে দেবো খেতে, কারণ খাওয়ার টাইম হয়ে গেছে। ওই যে আরেকজন বসে আছে, ভাইয়ের খাওয়া হয়ে গেছে, এখন এই যে 3 জনকে দেবো। আমরা যখন ঘরে ঢুকি তখন প্রায় 9টা 15-20 বাজে। তারপরে তো একটু সময় রিলস একটু বানালাম, তারপরে কথাবার্তা একটু বলা টলা, ওই সব করতে করতে হয়ে গেলো এখন প্রায় 10টার মতন বাজে। তো ওই জন্য সবাইকে এখন দেবো, বড়ো ছেলেকেও দেবো, ছোটো ছেলেকেও খাওয়াবো। আর আমাকে তো খেতেই দিল না, দেখো অবস্থাটা, আমি 2 না 3 চামচ খাইলাম, খালি পকোড়িগুলো খালি উঠে উঠে খাইছি। আমাকে দেখো ওই একটু একটু করে 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 দেখো কত করে দিছি। আমি খাবো না, আমার জন্য একটু রাখবা না? আমি কি বলবো, আরেকজনের খিদায় পুরো একদম অবস্থা খারাপ, কতক্ষণ পরপর খালি আমাকে বলে ভাতটা দাও ভাতটা দাও।
দিব না আজকে শেষ। ইয়েস দেবো, অল্প করেই দেবো। ওরিওর খাওয়া হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন এই যে মানে ওরিওর খাওয়া হয়ে গেছে বাবা, তোমার দাদা বলে কি ওরিওর খাওয়া হয়েছে মানে কি সবার খাওয়া হয়েছে? ওইটা না, মানে ওরিও বাবা ভাই ওদের হয়ে গেছে না, আর আমরাই কজন আছি। তো চলো ভাতটা নিয়ে চলে আসলাম, খাওয়া দাওয়া সেরে চলে আসলাম। আজকে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া হয়ে গেলো সকাল, আমাদেরও আজকে বেশ ভালোই তাড়াতাড়ি হয়ে গেলো। সবসময় প্রায় 11:30 পৌনে 12টা বেজেই যায়, কিন্তু আজকে 11:10 আমরা সবাই রুমে চলে আসলাম। ওদিকে তোমার দাদাভাই দেখো বিছনা করে বসে বসে হেডফোন দিয়ে গান শুনছে, আর ছোটো জনকে দেখো কী করছে। রাবার, ও রাবার নিয়ে খেলছে। আর ওদিকে ভাই তোজোর, তারপরে ওরিও সবাই বেবি রুমে চলে গেছে ঘুমাতে। আর মা মনে হয় এখনো অবধি আসেনি। কোথায়? হ্যাঁ, শুতে আসেনি। ও দাদুকে এখনো আসেনি কি দেখতে গেছে দেখো। হ্যাঁ হ্যাঁ দাদু এখন এদিকে আসো। এই দাদুকে ডাকে না, দাদু নিয়ে বসে আসো। না না, দাদুর সঙ্গে একটু কথা বলতে হবে না, দাদু এখন ঘুমাইতেছে, দাদুর সাথে এখন কথা বলতে হবে না। ও দাদুর সাথে কথা বলতে গেছে। তো চলো, গুড নাইট সবাইকে। আজকের জন্য ভিডিওটা এখানে শেষ করছি। না না, এটা ধর না, এটা বুঝতাম। আগামীকাল আবার দেখা হবে তোমাদের সাথে। দেখো মা চলে আসছে। তো আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সাবধানে থেকো। আর এই আমার চুটকু গিয়ে আবার একটু আম্মার সাথে কী করে আসলো কি জানি, বাই বাই না কি গল্প টল্প করে আসলো। তো চলো ফাইনালি টাটা।